হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ হাউ টু অ্যাপ্লাই, আপনারা কি করে আবেদন করবেন আপনারা অ্যাকাউন্টস অফিসার, এলডিসি পোস্ট আর আপনারা মাল্টিটাস্কিং স্টাফ, এটা আপনারা কি করে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। অনেক বন্ধুদের কমেন্ট সেকশনে কমেন্ট আসছিল আর আপনাদের টেলিগ্রাম চ্যানেলে মেসেজ আসছিল যে স্যার একটা হাউ টু অ্যাপ্লাই ভিডিও যদি করেন তাহলে আমাদের খুব সুবিধা হয়। সেই জন্য আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এখানে দেখাবো আপনারা কি করে আবেদন করবেন, আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। অলরেডি অ্যাকাউন্টস অফিসার পোস্ট, অলরেডি আপনাদের অ্যাকাউন্টস অফিসার পোস্ট যেমন লোয়ার ডিভিশন ক্লার্ক, এমটিএস পোস্টে ডিটেলস অফ ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি। যদি আপনারা সেটা দেখেননি তাহলে আপনারা সেটা দেখে নেবেন। তাহলে আপনারা এখানটা যেমন দেখতে পাচ্ছেন আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। এরকম আপনাদের ইন্টারফেস হবে। এরকম ইন্টারফেস হওয়ার পর আপনাদেরকে রেজিস্ট্রেশন আপনাদেরকে করতে হবে। প্রথম আপনাদের রেজিস্ট্রেশনটা করতে হবে। যেমন এখানটা দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশনের বাটন, এখানটা আপনাদের ক্লিক করে নিতে হবে। এখানটা ক্লিক করার পর প্রথমে আপনাদের কি বলা হচ্ছে নিজের ফার্স্ট নেম, সেটা আপনারা এখানটা ফিল করবেন। তারপর আপনাদের যা লাস্ট নেম সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। মোবাইল নাম্বার কম্পালসারি, যেমন এখানটা দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার আপনাদেরকে বসিয়ে দিতে হবে। যেটার মধ্যে আপনার ওটিপি আসবে সেই মোবাইল নাম্বার আপনারা বসাবেন। তারপর রেজিস্টার্ড ইমেল আইডি, আপনারা এখানটা রেজিস্টার্ড ইমেল আইডি নিজের আপনারা এখানটা বসিয়ে দেবেন। নিজের নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি দেওয়ার পর আপনাদেরকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, যেটা আপনাদেরকে ফর্ম ফিল আপ করার সময় যেটা আপনারা লগ ইন করবেন সেই লগ ইনতে আপনাদের কাজে লাগবে। সেই জন্য আপনাদেরকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ড ক্রিয়েট করার পর আপনারা পেজটা চেক করে নেবেন সব ডিটেলস ঠিক আছে কিনা। তারপর আপনাদেরকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। যেই আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন আপনাদের একটু পেজটা ওপেন হবে। একটু আপনারা ওয়েট করে নেবেন, কেন অনেক বন্ধুরা ট্রাই করছেন, সেই জন্য সার্ভার আপনাদের খুব জাম আছে। সেই জন্য আপনারা একটু ওয়েট করে নেবেন, আপনারা রিফ্রেশ করার চেষ্টা করবেন না। যে দেখতে পাচ্ছেন আপনাদের এটা রেজিস্ট্রেশন সাকসেসফুলি আপনাদের হয়ে গেছে। এবার এখানটা কি বলা হচ্ছে ইয়োর কনফার্মেশন ইমেল হ্যাজ বিন সেন্ট ইয়োর ইনবক্স, অথবা আপনাদের স্প্যাম ফোল্ডার বলে মেল আছে, সেখানে আপনাদের এখানটা কনফার্মেশন পেজ চলে এসছে। সেখান থেকে আপনাদেরকে আগে কনফার্ম করে নিতে হবে। মেল মাধ্যমে আপনারা জানতে পেরেছেন সেটা আপনারা এখানটা কনফার্ম করে নেবেন। তাহলে দেখেন এখানটা আপনাদেরকে জিমেল আইডি, নিজের ইমেল আইডি আপনাদেরকে ওপেন করতে হবে। যেই আপনারা ওপেন করবেন আপনাদের এরকম ইন্টারফেস হবে মেলটা। প্রথমে আপনারা যেমন দেখতে পাচ্ছেন রিকোয়ারমেন্ট চলে এসছে, এখানটা আপনাদেরকে ক্লিক করতে হবে। এই যে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদেরকে এখানে প্লিজ কনফার্ম ইওর ইমেল আইডি, যেমন এখানটা দেখতে পাচ্ছেন কনফার্মেশন চলে এসছে, এখানে আপনাদের ক্লিক করে নিতে হবে। যে আপনারা কনফার্ম করবেন ইওর ইমেল হ্যাজ বিন ভেরিফাইড সাকসেসফুলি, এই সাকসেসফুলি আপনাদের অপশান চলে আসবে। তারপরে সিম্পলি আপনাদেরকে লগ ইন করে নিতে হবে। লগ ইন করার জন্য আপনাদেরকে আপনাদের ইমেল আইডি এখানটা বসাতে হবে। তারপরে যে আপনি পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছিলেন সেই পাসওয়ার্ডটা এখানটা আপনাদেরকে লগ ইন করতে হবে। লগ ইন বাটনে ক্লিক করার পর আপনাদের পেজ এরকম ওপেন হবে। এবার এখানটা যেমন দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 4/2024, এখানটা উপর সাইডে যে দেখতে পাচ্ছেন তার নামটা চলে এসছে, কার আন্ডারে সেটা। এখানটা দেখতে পাচ্ছেন সোসাইটি ফর অ্যাপ্লাই মাইক্রোওয়েভ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ, এটা এখান থেকে আপনাদের নিয়োগটা করা হচ্ছে। এটা কোনো ইঞ্জিনিয়ারিং অথবা ডিপ্লোমা ফর্ম নয়, আপনারা সেটা ভাববেন না। এটা নর্মালি স্টুডেন্ট এখানটা এলডিসি পোস্ট, এমটিএস পোস্ট আর আপনাদের অ্যাকাউন্টস অফিসার যেটা পোস্ট সেটার জন্য আপনারা আবেদন করতে পারেন। এটা আপনাদের সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, যেটা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি। এটা আপনারা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে আপনারা আবেদন করতে পারেন, মেল ফিমেল। মুম্বাইতেও আপনারা জব লোকেশন নিতে পারেন, অথবা আপনারা আপনারা ওয়েস্ট বেঙ্গলে মানে কলকাতাতেও আপনারা এটা পোস্টিংটা আপনারা নিতে পারেন। লেফট সাইডে আপনারা যেমন দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড অপশান, অ্যাপ্লিকেশান মেনু, ইম্পর্টেন্ট লিঙ্কস, আপনাদের এসব কিছু করার দরকার নেই। আপনারা পোস্ট অ্যাপ্লাই ফর কোন পোস্টের জন্য আপনারা আবেদন করবেন, এলডিসি অথবা এমটিএস বা অ্যাকাউন্টস অফিসার, যেই পোস্টের জন্য আপনারা আবেদন করবেন এখানে আপনাদেরকে ক্লিক করে নিতে হবে। তারপর আপনাদেরকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে। যেই আপনারা অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন আপনাদের এরকম ইন্টারফেস হবে। এখানে আপনাদেরকে কনফার্ম করতে বলছে, আপনারা কনফার্ম করে নেবেন। কনফার্ম করার পর আপনাদেরকে নিজের নামটা অটোমেটিকলি চলে আসবে, লাস্ট নেম চলে আসবে, ফাদার নেম আপনাদেরকে এখানটা বসিয়ে দিতে হবে। ফাদার নেম বসাবার পর মাদার নেম আপনারা এখানটা দিয়ে দেবেন। অল্টারনেটিভ ইমেল আইডি যদি থাকে তাহলে সেটা আপনারা দিয়ে দেবেন, যদি নেই তাহলে আপনারা ছেড়ে দেবেন। ন্যাশনালিটি ইন্ডিয়ান এখানটা আপনারা দিয়ে দেবেন।
পার্মানেন্ট অ্যাড্রেস আপনাদের বাড়ির ঠিকানা কি আছে। আপনাদের যদি বাড়ি ভিলেজে যদি থাকে তাহলে এখানটা ভিলেজ দেবেন, পোস্ট অফিস পুলিশ স্টেশনে দিয়ে দেবেন, অথবা আপনাদের সিম্পলি যদি আপনারা শহরে থাকেন তাহলে আপনারা জানেন কীভাবে ফিল করতে হবে, সেভাবে আপনারা এখানটা দিয়ে দেবেন। পিনকোড, আপনাদের পিনকোড বাড়ি কী আছে সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। সিটি, আপনারা কোন সিটিতে থাকেন সেটা আপনারা দিয়ে দেবেন। এবার যদি আপনাদের ভিলেজে যদি বাড়ি থাকে তাহলে আপনারা গ্রামের নাম লিখতে পারেন, অথবা আপনারা এখানটা ডিস্ট্রিক্ট নাম আপনারা এখানটা দিয়ে দেবেন। পার্মানেন্ট কান্ট্রি এখানটা আপনারা ইন্ডিয়া বসে দেবেন। এবার বাড়ি ঠিকানা যদি আপনাদের সেম থাকে তাহলে আপনারা কপি করে বসাতে পারেন, অথবা আপনারা নিজের হাত দিয়ে আপনারা এখানটা টাইপ করতে পারেন। সেম আপনারা যদি বাড়ির ঠিকানা সেম থাকে তাহলে আপনারা এখানটা সেম লিখে দেবেন। এবার এখানটা দেখেন নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, বাড়ি কাছাকাছি আপনাদের কোন স্টেশন আছে সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। মেল ফিমেল কী আছেন সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। ডেট অফ বার্থ আপনাদের কত সেই ডেট অফ বার্থ আপনারা এখানটা বসিয়ে দেবেন। ম্যারিটাল স্ট্যাটাস, আপনারা ম্যারিড সিঙ্গেল উইডোজ কী আছেন সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। ক্যাটাগরি আপনারা কী আছেন ক্যাটাগরি এখানটা আপনারা দিয়ে দেবেন। পিএইচ যদি হয়ে থাকেন তাহলে পিএইচ ইয়াস নো একটু দেখে নেবেন। এবার আপনারা যদি এক্স সার্ভিসম্যান থাকেন এক্স সার্ভিসম্যান এখানটা অপশানটা আপনারা দেখে নেবেন। রিলিজিয়ান আপনারা হিন্দু মুসলিম খ্রিস্টান বুদ্ধিস্ট জৈন যা আছেন সেটা দিয়ে দেবেন। প্রেজেন্টলি ওয়ার্কিং, যদি আপনারা কোনো জায়গা প্রেজেন্টে কাজ করে থাকেন বা কাজ করছেন তাহলে আপনারা ইয়াস করবেন, নাহলে আপনারা নো করে নেবেন। আধার কার্ড নাম্বার এখানটা আপনাদেরকে আধার কার্ড নাম্বার আপনাদেরকে বসিয়ে দিতে হবে। ল্যান্ডলাইন নাম্বার এখানে আপনাদের কিছু দেওয়ার দরকার নেই। পাসপোর্ট সাইজে ফটো একটা আপনারা এখানটা আপলোড করে নেবেন। ফটো সিগনেচার আপলোড করার পর আপনারা পেজটা ভালো করে চেক করে নেবেন। আপনারা যা যা ডিটেলস এখানটা আপনারা বসালেন সব ঠিক আছে কি না, এটা দেখার পর আপনাদেরকে সেভ অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করলেন আপনাদের এরকম ইন্টারফেস হবে। এবার মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান, যেমন আমি এমটিএস পোস্টের জন্য আবেদন করলাম, এখানে অটোমেটিকলি মাধ্যমিক চলে এসছে, মানে 10th ক্লাস অপশান চলে এসছে। এখানে আপনারা মাধ্যমিকে কোন বোর্ড দিয়ে পাস হয়েছেন সেটা এখানটা দিয়ে দেবেন। এবার এখানটা দেখেন মান্থ অফ পাসিং, আপনারা কোন সালে আপনারা মান্থ অফ পাসিং করেছেন এখানটা আপনাদেরকে মান্থ বসাতে হবে। যেমন আপনাদের মাধ্যমিকের সার্টিফিকেট মধ্যে আপনারা মান্থ পেয়ে যাচ্ছেন, বেশিরভাগ মে মাসেই হয়, আপনারা একটু চেক করে নেবেন কোন সালে পাস করেছেন। পাসিংয়ের এখানটা আপনারা দিয়ে দেবেন। পার্সেন্টেজ কত পেয়েছেন এখানটা আপনাদেরকে পার্সেন্টেজ মাধ্যমিকে দিয়ে দিতে হবে। এবার যদি আপনাদের আইটিআই থাকে বা এইচএস কোয়ালিফিকেশান থাকে, ডিপ্লোমা থাকে, গ্র্যাজুয়েশন থাকে, মাস্টার ডিগ্রি থাকে তাহলে আপনারা এইসব বক্সগুলো ফিল করতে পারেন। অথবা যদি আপনারা এইসব কোয়ালিফিকেশান আপনাদের নয়, যদি আপনাদের এইচএস বা গ্র্যাজুয়েশন আছে তাহলে আপনারা দিতে পারেন। যদি আপনারা এখানটা নাও বসান তাহলে আপনাদের কোনো অসুবিধা নেই। কেন এখানে আপনাদের মিনিমাম আপনাদের এখানে মাধ্যমিক পাস লাগবে, সেই জন্য আমি মাধ্যমিকের ডিটেলস এখানটা আমি আপলোড করে দিলাম। এবার আপনাদের কি করতে হবে, সেভ অ্যান্ড প্রসিড বাটনে আপনাদেরকে ক্লিক করতে হবে। এবার এখানটা যেমন দেখতে পাচ্ছেন আমি সেভ অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করলাম। এখানে অপশানগুলো বলছে যে আপনাদেরকে প্রত্যেক কটা আপনাদের যেটা কোয়ালিফিকেশান সব কটা কোয়ালিফিকেশান আপনাদেরকে ফিল করতে হবে। তাহলে সব কটা কোয়ালিফিকেশান এখানে সম্ভব নয়, যদিও আপনাদের সব কটা কোয়ালিফিকেশান তো কারোই হবে না, সেই জন্য এখানে আপনাদের রেড লাইন বলে আসছে। তাহলে আপনারা কি করবেন, প্রত্যেক কটা বক্সগুলো ওপেন করবেন আর আপনারা নট অ্যাপ্লিকেবল অপশানগুলো দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ক্লিক করে নিতে হবে। প্রত্যেক কটার মধ্যে নট অ্যাপ্লিকেবল বলে অপশান এখানটা আপনাদের ক্লিক করে নিতে হবে। এই প্রত্যেক কটার মধ্যে নট অ্যাপ্লিকেবল দেওয়ার পর আপনাদেরকে এখানটা সেভ অ্যান্ড ড্রাফট এখানে আপনাদের ক্লিক করতে হবে। যেই আপনারা সেভ অ্যান্ড ড্রাফট ক্লিক করলেন আপনাদের নেক্সট স্টেপে আপনারা চলে এসেছেন। এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন এখানে প্রফেশনাল ট্রেনিং, এখানে কি বলা হচ্ছে যদি আপনাদের কোনো ট্রেনিং করে থাকেন তাহলে ইয়াস করবেন। ইয়াস করে এখানটা আপনারা ডিটেলস বসিয়ে দেবেন, যদি নেই এখানটা নট অ্যাপ্লিকেবল দিয়ে দেবেন। তারপর আপনারা সেভ অ্যান্ড ড্রাফটের উপরে আপনারা ক্লিক করবেন। এখানটা যেমন দেখতে পাচ্ছেন এখানে আপনাদের কি জিজ্ঞাসা করা হচ্ছে, এখানে আপনাদের নট অ্যাপ্লিকেবল দেওয়ার পর আপনাদেরকে আবার এখানে আপনাদেরকে নেক্সট করে নিতে হবে। নেক্সট করার পর আপনাদেরকে এখানে কি জিজ্ঞাসা করা হচ্ছে, যদি আপনাদের এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনারা ইয়াস করবেন, নাহলে আপনারা নো করে নেবেন। এরকমই আপনারা ইয়াস নো একটু আপনারা দেখে দেখে আপনারা বেশিরভাগ সবারই তো এখানে ফ্রেশার ক্যান্ডিডেট, এখানে আপনারা নো করেই আপনারা ক্লিক করবেন। তারপরে এখানটা যেমন দেখতে পাচ্ছেন আদার্স ডিটেলসের মধ্যে আপনাদের এমপ্লয়ের ডিটেলস চাইছে, এখানে আপনাদের কিছু দেওয়ার দরকার নেই। প্রত্যেক কটা আপনারা ইয়াস নো একটু আপনারা দেখে নেবেন। এখানে আপনাদের যেমন রিলেটিভ ডিটেলস, মানে আপনাদেরকে রিলেটিভ আপনাদের এখানে যদি থাকে এমপ্লয় তাহলে আপনারা ইয়াস করে নেবেন, তাহলে ওদের নাম আপনাদেরকে দিতে হবে, রিলেশনশিপ দিতে হবে। যদি নেই তাহলে আপনারা এখানটা নো করে নেবেন, সেভ করে দেবেন। তারপর নেক্সট স্টেপ আপনারা যেমন দেখতে পাচ্ছেন এখানে আপনাদের রেফারেন্স দিতে হবে, দুজনে আপনাদেরকে নাম দিতে হবে। নিজের বন্ধুবান্ধব এখানে ডিটেলস আপনারা দিতে পারেন, অথবা আপনারা এখানে আপনাদেরকে দুজন রেফারেন্স দিতে হবে। রেফারেন্স মানে হলো আপনাদের
যে আপনাকে চিনে, যেমন আমাকে চিনে দুজন, তার দুজনের নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি বসাতে হবে। এখানটা তেমন দেখতে পাচ্ছেন এখানে নাম, মোবাইল নাম্বার এগুলো আপনাদেরকে পরপর আপনাদেরকে বসিয়ে দিতে হবে। এবারে আপনারা এটা মোবাইল নাম্বার, ইমেল আইডি আপনারা ঠিকঠাকভাবে ফিল করবেন, অ্যাড্রেসগুলো ঠিকঠাক করে ফিল করবেন, কেন আপনাদের এটা ভেরিফাই সময় আপনাদের কাজে লাগতে পারবে, সেই জন্য আপনারা একটু বুঝে নিয়ে আপনারা এগুলো ফিল করবেন। প্রত্যেক কটা আপনারা ইয়াস নো একটু দেখে নেবেন। ইয়াস নো দেখার পর আপনাদেরকে এখানটা যেরকম এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে আপনাদের এরকম ইন্টারফেস হবে। এরকম ইন্টারফেস হবে যেমন আপনাদেরকে বললাম, এখানে আপনাদেরকে অনলাইন ট্রানজ্যাকশান মানে অনলাইন পেমেন্ট করতে হচ্ছে, অনলাইনে অপশান এখানে চলে এসছে, অ্যাপ্লিকেশান আইডি আপনাদের এখানে চলে এসছে, এমটিএস পোস্টের যেটা আপনি আবেদন করছেন এখানে অপশানগুলো চলে এসছে, ক্যাটেগরি কী আছেন সেটা চলে এসছে, আপনাদের নাম কী আছে সেটা এখানে চলে এসছে। এবার এখানটা দেখেন আপনারা যদি পেমেন্ট করেন, পেমেন্ট করার সময় আপনাদেরকে এখানটা ওয়ার্কিং ডেজ যেটা আপনারা এখানটা দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনারা পেমেন্ট করার পর আপনাদেরকে 2 থেকে 3 দিন বাদে আপনাদের এখানে স্ট্যাটাস আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের পেমেন্ট সাকসেসফুল হয়েছে কিনা। যদি পেমেন্ট হয়ে যায় আর আপনাদের মনে হয় যে পেমেন্ট হয়নি অথবা নট সাকসেসফুল দেখায়, তাহলে আপনারা 2 থেকে 3 দিন আপনারা ওয়েট করবেন। পে নাও উপরে আপনারা ক্লিক করে নেবেন। যে আপনারা পে নাও ক্লিক করলেন, যেমন আপনাদেরকে বললাম এখানে আপনাদের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং থ্রু অথবা ইউপিআই পে মাধ্যমে আপনারা আবেদন করতে পারেন। এখানে আপনাদের প্রত্যেক কটা অপশানগুলো এখানে আপনাদের চলে এসছে। সিম্পলি আপনারা এইভাবে নিজের পেমেন্টটা আপনারা করে নেবেন। যে আপনারা পেমেন্ট করবেন, পেমেন্টটা আপনাদের সাকসেসফুলি হয়ে যাবে। তারপরে আপনারা এখানটা যেমন দেখতে পাচ্ছেন উপর সাইডে প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটন, তার মানে আপনাদেরকে ফর্মটা আপনারা ভালো করে চেক করে নেবেন যে আপনারা সব কটা ফর্মটা আপনারা ঠিকঠাক ফিল করেছেন কিনা। তারপর আপনাদেরকে সাবমিট করে নিতে হবে, ফাইনাল সাবমিট আপনাদেরকে করে নিতে হবে। তারপর ফাইনাল সাবমিটের যেটা আপনাদের প্রিন্ট আউট অ্যাপ্লিকেশান ফর্ম, সেটা আপনাদেরকে স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্ট মাধ্যমে আপনাদেরকে পাঠাতে হবে। তার ডিটেলসটা অলরেডি আপলোড করে দিচ্ছি, সেখান থেকে আপনারা ডিটেলস একটু দেখে নেবেন। অথবা আপনারা যদি না বুঝতে পারেন, কোনো জায়গায় যদি কোয়ারি থাকে, তাহলে আপনারা কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন।